নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। তো বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। এইমাত্র ডব্লিউবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ফুড এসআইয়ের যে প্রশ্নপত্র, অর্থাৎ 6টা শিফটের প্রশ্নপত্র, সেটা অফিসিয়ালি আপলোড করে দেওয়া হয়েছে। তা আজকে তোমরা সবাই জানো আন্দোলন আছে। আজকের আন্দোলনে আজকের যে দাবি, সেগুলো তো পূরণ পিএসসিকে করতেই হবে। শুধুমাত্র প্রশ্নপত্র দিয়ে বা 1-2 দিনের মধ্যে সান্ত্বনা দিলে চলবে না। তা দেখো, আমি কিন্তু তোমাদের এখন এই যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছে, কোথা থেকে ডাউনলোড করবে সেটা তোমার আগে দেখিয়ে দিই। তোমার কিন্তু এই যে এক্সামিনেশন, এখানে যাবে, যাওয়ার পর একটা পিভিআর সিআর কোশ্চেন পেপার লেখা আছে, ওখানে যাবে, গিয়ে এরকম কিন্তু একটা কলাম থাকবে। কলামে দেখবে এখানে 43 নম্বর তোমাদের সিরিয়াল নাম্বারে সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডিনেট ফুড সাপ্লাই 2022, এটাই যদি তোমরা ক্লিক করো, তোমাদের দেখো 6টা শিফটের 132টা পেজের যত প্রশ্ন আছে, ঠিক আছে, প্রত্যেকটা সেটের দেওয়া হয়েছে। তোমার কিন্তু এখানে ডাউনলোড তোমরা করে নিতে পারবে, করে নিয়ে তোমরা দেখতে পারো। দেখো, বিষয়টা হচ্ছে এরকম করে দিয়ে কোনো লাভ নেই। পিএসসির এতটাই মানে কি বলবো, দায়সারাভাবে কাজ। দেখো, একটা পেজ পুরো উল্টোভাবে দিয়েছে, মানে ওয়েবসাইটে আপলোড করেছে, অফিসিয়াল ওয়েবসাইটে, তাও ঠিকভাবে স্ক্যান করে আপলোড করেনি। মানে জাস্ট দেওয়ার দরকার তারা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তা ভাবতে পারছো কীভাবে তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হয়েছে, ঠিক আছে। জাস্ট একটা ওয়েবসাইট থেকে আপলোড হচ্ছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে উল্টোভাবে পিডিএফ কিন্তু দেওয়া হচ্ছে। দেখো এই জিনিসগুলো, তা তোমার কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। যারা প্রশ্ন দেখতে চাও তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। পরবর্তী রিক্রুটমেন্টগুলোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু এটা দিয়ে কোনো কিছু কাজ হবে না। তোমাদের রি এক্সাম হওয়া উচিত এবং তোমাদের পিএসসিকে সেটা আশ্বাস দিতে হবে খুব তাড়াতাড়ি যেন করতে পারে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, আমি ওখানে ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।